হেমদাবাদের হেলিপ্যাড গ্রাউন্ড থেকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চপারে করে আর কিছুক্ষণের মধ্যে নামবেন। আর এই মুহূর্তে বিস্তারিত কি রয়েছে বিক্রম? সভাতে যাবেন এবং সভাতে গিয়ে কি বার্তা দেয় মূলত সেটাই এখন দেখার। এবং এই যে হেলিপ্যাড গ্রাউন্ডে কিন্তু ইতিমধ্যেই জোর কদমে কাজ চলছে, ফায়ার ব্রিগেডের টিম রয়েছে এবং পুলিশ প্রশাসন রয়েছে। গোটা মাঠ কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে নেওয়া হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু সেই ব্যারিকেডের বাইরে রয়েছে এবং পাশাপাশি প্রচুর কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে গোটা হেমতাবাদ শহরে গ্রামে। এবং কিন্তু পাশাপাশি এই হেলিপ্যাড গ্রাউন্ড থেকে কিন্তু ঠিক 200 মিটার দূরেই কিন্তু সেই সভাস্থলে কিন্তু মুখ্যমন্ত্রী যাবেন। এবং পাশাপাশি এখানে কিন্তু প্রচুর সিএম সিকিউরিটি রয়েছে এবং পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছেন। এবং ইতিমধ্যেই কিন্তু রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং গোলাম রাব্বানি তারাও কিন্তু এই সভাতে হেলিপ্যাড গ্রাউন্ডে এসেছে। আমরা একটু কথা বলে নিব কৃষ্ণ কল্যাণী সাহেবের সাথে যে কী কী আজকে কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর এবং কী কী বার্তা দিতে চলছে। মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যেই হেমতাবাদে সভা করবেন, কী বলবেন? মুখ্যমন্ত্রী তপন থেকে হেলিকপ্টারে রওনা হয়ে গেছেন, এখন কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবেন। আমরা এখান থেকে ওনাকে রিসিভ করে মঞ্চ দিয়ে নিয়ে যাব। তারপর জনসভা চলছে। আজকে মুখ্যমন্ত্রী কি বার্তা দিচ্ছেন আমরা সবাই তাকিয়ে আছি ওনার দিকে। ওনার বার্তাটা অনুসরণ করে আগামী 26 এপ্রিল যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের নীতি নির্ধারণ করে আমরা নিজের লড়াই করার ইয়ে করি। হঠাৎ করে কালকে মুখ্যমন্ত্রী রায়গঞ্জে আসেন, পদযাত্রা করলেন, এটা তো বাড়তি তৃণমূলকে মাইলেজ পাচ্ছে। অবশ্যই যে হিসাবে মানে 10-15 মিনিট 20 মিনিটের নোটিশে যে হিসাবে রায়গঞ্জের জনজোয়ার জনপ্লাবনে পরিণত হয়ে গেল, এটা মমতা বন্দ্যোপাধ্যায় ম্যাজিক ছাড়া আর কিছু নয়। এটা শুধু ওনার দ্বারাই সম্ভব। হ্যাঁ, আজকে পুরো রায়গঞ্জ মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানালো। এটা নিশ্চিত আগামী এই লোকসভায় খুব ভালো সাড়া পড়বে এটা। একদমই দেখো, তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী যেমনটা জানাচ্ছে, হঠাৎ করে কালকে মুখ্যমন্ত্রী আসার পরে কিন্তু যে বাড়তি কিন্তু তৃণমূল মাইলেজ পেয়ে গেছে। এবং পাশাপাশি আজকের জনসভা থেকে কি বার্তা দেয় তাদেরকে সেটাই কিন্তু তারা আজকে শুনবেন মুখ্যমন্ত্রীর কাছ থেকে।